এখানে আপনারা $7.5 ট্রিলিয়ন মতো বড় যে একটা অ্যামাউন্ট দেখতে পারতেছেন, এইটা ফরেক্স সেক্টরের পার ডে মার্কেট ক্যাপ। মানে বুঝতে পারতেছেন যে ফরেক্স সেক্টরের মধ্যে কি পরিমাণে টাকা। আমাদের ক্রিপ্টো সেক্টরের কথা যদি বলি, যেমন আপনারা যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসেন তাহলে এইখানে দেখতে পারবেন বর্তমানে পুরো ক্রিপ্টো সেক্টরের মার্কেট ক্যাপ শো করতেছে $2.97 ট্রিলিয়ন। তার মানে ক্রিপ্টো সেক্টরের তুলনায় ফরেক্স সেক্টরে 2 থেকে 3 গুণ বেশি মার্কেট ক্যাপ ক্রিয়েট হয়। আর এত মার্কেট ক্যাপ হওয়ার পিছনে একটাই কারণ, এই সেক্টরে মানুষ প্রচুর পরিমাণে ট্রেড করে। এখন আমরা যেহেতু ক্রিপ্টো সেক্টরের মধ্যে অনেক দিন ধরে কাজ করতেছি এবং আমরা যেহেতু মার্কেটের সেন্টিমেন্ট অথবা মার্কেটের মুভমেন্ট সম্পর্কে বুঝি, যার ফলে আমাদের জন্য ফরেক্স মার্কেটে ট্রেড করা কিন্তু খুবই ইজি। এখানে জাস্ট কয়েকটা রেফারেন্স আপনি খুঁজে পাবেন, এছাড়া অ্যানালাইসিস থেকে শুরু করে স্ট্র্যাটেজি, টিপস সবকিছু কিন্তু সেম। সো এই কারণে আমাদের কিন্তু এই সেক্টরটা কোনোভাবেই ইগনোর করা উচিত না। আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করব যে আপনি ফরেক্স মার্কেটে একদম ইজিলি কিভাবে ট্রেড করতে পারবেন এবং এখানে ট্রেড করতে গেলে আপনার কোন কোন বিষয়ে খেয়াল রাখা লাগবে। কিছুদিন আগে আমার টেলিগ্রাম কমিউনিটির মধ্যে আমি একটা পোল ক্রিয়েট করছিলাম, যেখানে আমি বেসিক্যালি জিজ্ঞেস করছিলাম যে ক্রিপ্টো ট্রেডিং এর পাশাপাশি আপনারা আমার কাছ থেকে ফরেক্স এর কোনো টিউটোরিয়াল ভিডিও চান কিনা। এন্ড আনএক্সপেক্টেডলি আপনারা এখানে এত মানুষ ভোট করছেন এবং আপনারা আমাকে ইনবক্স করে লিটারালি পাগল করে ফেলছেন। এটার পিছনে অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে হঠাৎ করে বাংলাদেশে অনেক বড় বড় ফরেক্স ট্রেডার চলে আসছে, বাট আপনি জাস্ট তাদের একটু ব্যাকগ্রাউন্ডটা ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন জাস্ট 1 বছর আগে ওইসব পোলাপান সব বাইনারি ট্রেড করতো, এখন তারা নাকি এক্সপার্ট লেভেল ট্রেডার হয়ে গেছে। সো আমি যদি আমার কথা বলি, এই যে আমি 6-7 বছর ধরে ক্রিপ্টো সেক্টরে আছি অথবা ট্রেডিং সেক্টরে আছি, এটা কোনোভাবেই বিট করা সম্ভব না যারা 1 বছর আগে বাইনারি ট্রেড থেকে ফরেক্স ট্রেডে শিফট হয়েছে। সো যাই হোক, এইগুলো কথা বাদ দেই। আমি যেহেতু স্টার্ট করছি, তার মানে বুঝেই নেন একদম সহজভাবে ফরেক্স ট্রেডিং এর A to Z সবকিছু বুঝাই দিব ইনশাআল্লাহ। সো আপনাদেরকে আমি এই ভিডিওর মধ্যেই দেখাই দিব যে কিভাবে আপনারা ফরেক্স এর মধ্যে ইজিলি ট্রেড করতে পারবেন। বাট তার আগে আমাদের কিছু ফান্ডামেন্টাল ইনফরমেশন জানা লাগবে, যাতে আপনারা বুঝতে পারেন যে ফরেক্স এবং ক্রিপ্টো এই দুই ধরনের ট্রেডিং এর মধ্যে আসলে তফাৎটা কোন কোন জায়গায় এবং যে জিনিসগুলোর মধ্যে আপনারা এখানে ডিফারেন্স পাবেন ওই জিনিসগুলো আমি এখানে একটু নোট ডাউন করে নিছি আপনাদেরকে আমি জাস্ট পরিচয় করে দেওয়ার জন্য। কিন্তু আপনারা যদি আসলেই চান যে আমি ফরেক্স ট্রেডিং এর একদম বেসিক যে টপিকগুলো আছে ওইগুলা থেকে স্টার্ট করি, তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সো এখানে আপনারা যে কয়েকটা টপিক দেখতে পারতেছেন, এই কয়েকটা টপিকে কিন্তু আসলে ফরেক্স সেক্টরের মধ্যে আলাদা থাকবে। ফরেক্স মার্কেট কিন্তু 24 আওয়ার্স ওপেন থাকে, বাট এই 24 আওয়ার্স কিন্তু আসলে একটানা ওপেন থাকে না, কারণ এইখানে কিন্তু কয়েকটা ট্রেডিং সেশন আছে। কোন একটা সময় হয়তো বা লন্ডন সেশনের মধ্যে মানুষ ট্রেড করতেছে, আবার অন্য কোন একটা সময় নিউ ইয়র্ক সেশন ওপেন হচ্ছে। সো এইভাবে করে কিন্তু 24 আওয়ার্স এর মধ্যে একটা না একটা সেশন ওপেন থাকে। সো আপনি কিন্তু চাইলে 24 আওয়ার্স ফরেক্স এর মধ্যে ট্রেড করতে পারবেন। এরপরে দ্বিতীয় ডিফারেন্সটা তো বুঝতেই পারতেছেন, আমরা ওখানে কয়েনের মধ্যে ট্রেড করি, আর এইখানে হচ্ছে আপনারা বিভিন্ন দেশের কারেন্সির উপরে ট্রেড করতে পারবেন। এরপরে একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে লট। এটাকে আপনারা ক্রিপ্টোকারেন্সির অ্যামাউন্টের সাথে তুলনা করতে পারেন। অর্থাৎ আমরা যখন কোনো একটা কয়েন কিনি তখন কিন্তু আমরা বলতে পারি যে এই কয়েনটা আমি এত ডলার অ্যামাউন্ট দিয়ে বাই করছি। বাট আপনি যখন কারেন্সির উপরে ট্রেড করবেন তখন কিন্তু আপনি বেসিক্যালি বলতে পারবেন না যে আমি এতগুলা কারেন্সি অথবা এত টাকার কারেন্সি বাই করছি, কারণ কারেন্সি তো বাই করা যায় না, আপনি চাইলে কিন্তু টাকা বাই করতে পারবেন না। যার ফলে এইখানে আমাদেরকে লট দিয়ে হিসাব করতে হবে এবং এই লটের মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে। এখানে স্ট্যান্ডার্ড, মিনি, মাইক্রো লট আছে, আবার এই লটটা হিসাব করা হয় ইউনিট দিয়ে। সো এইগুলো একটু ম্যাথমেটিক্যাল ব্যাপার, বাট আপনারা যদি চান তাহলে আমি এই সব টপিকের উপরে আলাদা করে ভিডিও মেক করে দিব ইনশাআল্লাহ। এন্ড দেন পিপ বলতে বোঝায় আমরা যখন ক্রিপ্টোকারেন্সির মধ্যে কোন একটা কয়েন বাই করি, ফর এক্সাম্পল আমরা একটা কয়েন বাই করলাম $2, সো ওই কয়েনের প্রাইস যখন $2.5 পর্যন্ত টাচ করে তখন কিন্তু আমরা বলতে পারি এই কয়েনটা এত % পাম্প করছে। বাট আমরা যেহেতু এইখানে কারেন্সির মধ্যে ট্রেড করব, যার ফলে কারেন্সি কিন্তু খুব বেশি বাড়ে না। যেমন আপনি এটা কখনোই দেখবেন না যে ইউএস ডলার প্রাইস আজকে $1 আছে, কালকে $2 হয়ে গেছে। যার ফলে আমরা কিন্তু আমাদের প্রফিটের হিসাবটা এভাবে বের করতে পারবো না, আমরা এখানে হিসাব করব পিপ দিয়ে। ফরেক্সে কোন একটা ট্রেড ওপেন করার পরে ওই কারেন্সি অথবা ওই পেয়ার 1 পিপ চেঞ্জ হয়, তাহলে আপনি আপনার লট অনুযায়ী একটা অ্যামাউন্টের প্রফিট পাবেন। আবার যদি ওখান থেকে 2 পিপ চেঞ্জ হয়, তাহলে আপনি আপনার লট অথবা অ্যামাউন্ট অনুযায়ী ওখান থেকে আরেকটু বেশি প্রফিট পাবেন। সো আপনি ট্রেড ওপেন করার পরে যত বেশি পিপ হিট করবে আপনার প্রফিটের পরিমাণটাও কিন্তু তত বেশি বাড়বে। সো আমরা তো ডিফারেন্সগুলো বুঝলাম এবং অনেকগুলো টার্মের সাথেও পরিচিত হইলাম। এখন কোশ্চেন আসতেছে আমরা ফরেক্স ট্রেড কোন জায়গায় করব। সো বাংলাদেশ প্রেক্ষাপটে বর্তমানে ফরেক্স ট্রেডিং এর বেস্ট প্ল্যাটফর্ম হইতেছে এক্সনেস, এবং আপনারা জাস্ট একটু গুগলে সার্চ করলেই বুঝতে পারবেন যে এক্সনেস কিন্তু 2008 সালের দিকে মার্কেটে আসছে। তার মানে তারা কিন্তু ফরেক্স মার্কেটে প্রায় 15 থেকে 16 বছর ধরে আছে। দ্যাট মিন্স তারা কিন্তু ফরেক্স সেক্টরে খুবই বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম, এবং এক্সনেসকে আমরা ক্রিপ্টো সেক্টরের বাইন্যান্সের সাথেও কিন্তু তুলনা করতে পারি। এখন চলেন আপনাদেরকে আমি ফোনের স্ক্রিন থেকে বুঝাই দিই যে
যে আপনারা কিভাবে এক্সনেস অ্যাপের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্টের মধ্যে কিভাবে ফরেক্স ট্রেডিং স্টার্ট করবেন। সো আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এক্সনেস এর একদম অফিসিয়াল লিংক পেয়ে যাবেন। ওই লিংকের উপরে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে এবং এইখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে নেই, এক্সনেস এর কিন্তু বর্তমানে অনেকগুলো ফিশিং প্ল্যাটফর্ম আছে। যদি আপনি ভুল ক্রমে কোন একটা ফিশিং প্ল্যাটফর্মের মধ্যে আপনার অ্যামাউন্টটা ডিপোজিট করে ফেলেন তাহলে কিন্তু সেই পুরো অ্যামাউন্টে আপনি হারাইতে পারেন। সো এই কারণে আপনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সের অফিসিয়াল লিংক থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দ্বিতীয়ত, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় আপনার অ্যাকাউন্টের মধ্যে, সেটা হইতে পারে কোনো একটা সিকিউরিটি ইস্যু অথবা আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফাই করতে প্রবলেম হয়, ইভেন আপনার অ্যাকাউন্টের মধ্যে যদি উইথড্র অথবা ডিপোজিট এইগুলা বিষয়েও সমস্যা হয়, তারপরেও কিন্তু আপনাদেরকে আমি সেই সব বিষয় এক্সনেস এর ম্যানেজারের মাধ্যমে হেল্প করতে পারবো। সো যাই হোক, আপনি এই পেজে আসার পরে সিম্পলি এখান থেকে রেজিস্টার অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে একটু লোড নিবে এবং আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। সো বুঝতেই পারতেছেন, এখান থেকে আমাদের প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ, এন্ড দেন এই বক্সে আপনাদের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস বসাই দিবেন। সো এই বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে নিচে একটা বক্স দেখতে পারবেন, এই বক্সে আপনাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এইখানে দেখতে পারবেন পাসওয়ার্ডে কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। সেটা হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটা অবশ্যই 8 থেকে 15 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে এবং এই 8 থেকে 15 ক্যারেক্টারের মধ্যে একটা বড় হাতের লেটার থাকবে, একটা ছোট হাতের লেটার থাকবে, কিছু নাম্বার থাকতে পারে এবং কিছু স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে, যেমন এখানে @ আছে অথবা হ্যাশট্যাগ আছে অথবা $সাইন আছে। এই জিনিসগুলো মিক্স করে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে দেখতে পারবেন নিচে সবগুলো লেখার পাশে টিক মার্ক চলে আসছে। এরপরে এইখানে যে একটা পার্টনার কোড দেখতে পারতেছেন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন এন্ড দেন আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পার্টনার কোড পেয়ে যাবেন, ওই পার্টনার কোডটা এখানে বসাই দিবেন। এরপরে সিম্পলি আপনারা এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে এবং এইখানে আপনারা দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট আর একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। সো আপনারা এখান থেকে ডিরেক্টলি রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারণ আপনারা কিন্তু রিয়েল অ্যাকাউন্টের মধ্যেই ডেমো অ্যাকাউন্টের ফ্যাসিলিটিস পাবেন। সো এই কারণে আপনারা এখান থেকে রিয়েল অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন, তাহলে আপনাদেরকে এই পেজের মধ্যে নিয়ে আসবে এবং এইখানে আসলে আপনারা দেখতে পারতেছেন আমাদের যে প্রোফাইল আছে ওই প্রোফাইলটা কমপ্লিট করতে বলতেছে। বাট আমরা কি করব, আমাদের যে প্রোফাইল আছে এই প্রোফাইলটা ওয়েবসাইটের মধ্যে থেকে কমপ্লিট না করে ডিরেক্টলি এক্সনেস এর যে মোবাইল অ্যাপ আছে সেখানে লগ ইন করবো এবং ওখান থেকে আমাদের প্রোফাইলটা সেট আপ করে নিব। সো প্লে স্টোরের মধ্যে আপনারা জাস্ট এক্সনেস লিখলেই কিন্তু অ্যাপটা চলে আসবে। আপনারা সিম্পলি অ্যাপটা ইনস্টল করবেন এন্ড দেন এখান থেকে অ্যাপটা ওপেন করে ফেলবেন, এরপর এখান থেকে অ্যালাউ করবেন, তাহলে একটু লোড নিবে এবং এইখানে কিন্তু রেজিস্টার এবং সাইন ইন অপশন চলে আসছে। আমরা এবার এখান থেকে সাইন ইন অপশন একটা ক্লিক করে দিব এবং একটু আগে আমরা যে ইমেল এবং পাসওয়ার্ড ইউজ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম ওই ইমেল এন্ড পাসওয়ার্ড এখানে বসাই দিব। এরপরে সিম্পলি সাইন ইন অপশন একটা ক্লিক করে দিব, তাহলে আমাদেরকে একটা পাসকোড সেট করতে বলবে এবং এই পাসকোড কিন্তু এক্সনেস অ্যাপ ওপেন করতে গেলে লাগবে এবং পাসকোড দুইবার দেওয়ার পরে আপনাদের ফোনের মধ্যে যদি ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস লক দেওয়া থাকে তাহলে ওইটা দিতে বলবে। সো আপনি ওটা জাস্ট দিয়ে দিবেন, তাহলে আপনাদেরকে ডিরেক্টলি এরকম একটা প্রোফাইলের মধ্যে নিয়ে আসবে এবং এখান থেকে সিম্পলি আপনার প্রোফাইল সেকশনের মধ্যে চলে আসবেন, তাহলে এইখানে দেখতে পারবেন এইখানেও কিন্তু সেই কমপ্লিট প্রোফাইলের অপশনটা চলে আসছে। এখন আপনি কি করবেন, জাস্ট এখান থেকে কমপ্লিট প্রোফাইল অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে সেন্ড মি এ কোড অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিছিলেন ওই ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা কোড যাবে, আপনি সিম্পলি ওই কোডটা ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনাদেরকে ফোন নাম্বার দিতে বলতেছে। সো আপনার যে ফোন নাম্বার আছে ওইটার 0 সংখ্যাটা বাদ দিয়ে পরবর্তী 10 সংখ্যাটা এখানে বসাই দিবেন, এরপরে সিম্পলি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের ফোনের মধ্যে কোড চলে গেছে। সো আপনি জাস্ট ওই কোডটা এখানে বসাই দিবেন, তাহলে আপনাদেরকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে এবং এইখানে কিন্তু আপনার সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন তারা চাবে এবং এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। সো যদি আপনার নিজের এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার ভাই অথবা আম্মু আব্বুর এনআইডি কার্ড ইউজ করতে পারেন, তারপরেও কিন্তু অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে। সো আপনি প্রথম বক্সে এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম বসাই দিবেন এবং সেকেন্ড বক্সে বুঝতে পারতেছেন লাস্ট নেম বসাইতে হবে। বাট যাদের নামে 3টা ওয়ার্ড আছে তারা একটা কাজ করবেন, ফার্স্ট নেমের বক্সে আপনাদের প্রথম নামটা বসাই দিবেন, এরপরে যে 2টা ওয়ার্ড থাকবে ওই 2টা ওয়ার্ড হচ্ছে আপনার লাস্ট নেমের এখানে বসাই দিবেন, এরপরে এখানে আপনাদের ডেট অফ বার্থ বসাই দিবেন এন্ড দেন এখানে তো বুঝতে পারতেছেন কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ দিতে হবে, এরপরে নিচের বক্সে মেল অথবা ফিমেল দিয়ে দিবেন, এরপর এই বক্সে আপনাদের এনআইডি কার্ডের মধ্যে যে অ্যাড্রেস দেওয়া আছে অর্থাৎ এনআইডি কার্ডের ব্যাক সাইডে কিন্তু একটা অ্যাড্রেস দেওয়া থাকে, সো ওই অ্যাড্রেসটা আপনি সিম্পলি এখানে বসাই দিবেন, এরপরে সিম্পলি আপনি এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে এইখানে দেখতে পারতেছেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সেট আপ করা কমপ্লিট। বাট এইখানে কিন্তু একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে আপনি আপনার এই অ্যাকাউন্টের মধ্যে $2000 উপরে কিন্তু ডিপোজিট করতে পারবেন না। সো আপনি যদি $2000 উপরে ডিপোজিট করতে চান তাহলে কিন্তু এখানে আপনাদেরকে কমপ্লিটলি ভেরিফাইড করতে হবে অ্যাকাউন্টটা। সো অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাই করার জন্য এখান থেকে আপনারা সিম্পলি কমপ্লিট ভেরিফিকেশন অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে আবারও কমপ্লিট প্রোফাইল একটা ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনাদেরকে অনেকগুলো কোশ্চেন করা হইতেছে। সো আপনি এখানে যে কোশ্চেনগুলো দেখবেন জাস্ট ওই কোশ্চেনগুলোর আনসার করে দিবেন, এটা কিন্তু অতটা বেশি ইম্পর্টেন্ট না, বাট ট্রাই করবেন অপশনগুলো পড়ে পড়ে একটু রাইট আনসার দেওয়ার জন্য, যদিও রং আনসার দিলে কোনো সমস্যা নাই, বাট তারপরে যতটুকু পারেন ট্রাই করবেন। সো আমি এখানে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি।
সো এই সবগুলা কোশ্চেনের আনসার যখন আপনি সাবমিট করে ফেলবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে বুঝতে পারতেছেন আপনাদের ডকুমেন্ট সাবমিট করা লাগবে, সেটা হচ্ছে জাস্ট এনআইডি কার্ড। সো আপনি এখান থেকে আপলোড ডকুমেন্টস একটা ক্লিক করবেন এন্ড দেন এখানে এই বক্সে একটা টিক মার্ক দিয়ে দিবেন এন্ড দেন এখান থেকে এগেইন সাবমিট ডকুমেন্ট একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করবেন এন্ড দেন একটু নিচের দিকে চলে আসবেন, তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ আপলোড করতে পারবেন। সো আপনি এখানে ক্লিক করে ডিরেক্টলি আপনার এনআইডি কার্ডের প্রথমের পেজটা ছবি তুলে এখানে সাবমিট করতে পারবেন, অথবা যদি আপনার গ্যালারির মধ্যে সেভ করা থাকে আগের থেকে তাহলে আপনি কিন্তু মিডিয়া পিকারের মাধ্যমে গ্যালারি থেকেও পিকচারটা সাবমিট করতে পারবেন। সো আমি আমার এনআইডি কার্ডের দুইটা পেজ এখানে আপলোড করে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে এনআইডি কার্ড আপলোড করতে গিয়ে একটা প্রবলেম ফেস করলাম, সেটা হচ্ছে আপনাদের কাছে যদি ওল্ড এনআইডি কার্ড থাকে যেটা হচ্ছে প্লাস্টিকের না, অনেক আগের, আপনারা দেখলে বুঝতে পারবেন সাদা কালো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এইখানে আপনারা দেখতে পারবেন ওল্ড আইডি কার্ড নামে একটা অপশন আছে, এই অপশনটা সিলেক্ট করে নিতে হবে। বাট যদি আপনাদের কাছে প্লাস্টিকের নতুন এনআইডি কার্ডটা থাকে তাহলে আপনি কিন্তু নর্মালি এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করে দিবেন। সো এখন চলেন আমি আইডি কার্ডটা আপলোড করে দিই। সো আইডি কার্ড আপলোড করার পরে সিম্পলি আপনি এখান থেকে সাবমিট ডকুমেন্ট অপশন একটা ক্লিক করে দিবেন, এরপরে আবারও সাবমিট ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু ফাইনালি আপনাদের ডকুমেন্টটা সাবমিট করা কমপ্লিট হয়ে যাবে এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের ডকুমেন্টটা কিন্তু রিভিউ করা হচ্ছে এবং হাইয়েস্ট 3 থেকে 7 মিনিটের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। সো অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলে সিম্পলি আপনি এখানে যে একটা ক্রস আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আর কমপ্লিট প্রোফাইল অপশনটা আসতেছে না। সো আপনি যদি এখন একটু জাস্ট এই পার্সোনাল ডিটেইলস অপশন একটা ক্লিক করেন তাহলে এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা হইতেছে ভেরিফাইড বেসিক লেখা আসছে আর একটা হইতেছে আপনার এই অ্যাকাউন্টের লিমিট, অর্থাৎ আপনি কিন্তু চাইলে বর্তমানে $10,000 পর্যন্ত ডিপোজিট করতে পারবেন এবং যখন আপনি $10,000 ডিপোজিট করতে যাবেন অথবা এরকম একটা রেঞ্জের মধ্যে আপনার ডিপোজিট অ্যামাউন্টটা চলে আসবে তখন কিন্তু ওরা অটোমেটিক্যালি আপনাদেরকে অ্যাড্রেস ভেরিফাই করতে বলবে এবং এই অ্যাড্রেস ভেরিফাই করাটাও একদম ইজি। জাস্ট এখানে আপনাদের একটা ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করা লাগবে অথবা আপনাদের বাসার যে বিদ্যুৎ বিল থাকে ওইটা সাবমিট করলেও কিন্তু আপনাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেসও ভেরিফাই হয়ে যাবে এবং তারপরে কিন্তু আপনি একদম আনলিমিটেড এখানে ডিপোজিট করতে পারবেন। সো আমরা এখন আবার এখান থেকে ক্রস আইকন একটা ক্লিক করে দিব এবং এইখানে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন এই অপশনগুলো বেসিক্যালি আমাদের ওই রকম কাজে লাগবে না। যদি আপনি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন তাহলে এখানে লাইভ চ্যাট করতে পারেন অথবা ডিরেক্টলি কিন্তু আমার সাথেও যোগাযোগ করতে পারেন, যেহেতু আপনি আমার আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। সো সেই বিষয়ে কিন্তু আমি হেল্প করতে পারবো। সো আমাদের কাজটা হইতেছে এইখানে যে আপনারা একটা অ্যাকাউন্ট সেকশন দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট সেকশনের মধ্যে। সো আপনারা যখন এই অ্যাকাউন্ট সেকশনের মধ্যে চলে আসবেন তখন কিন্তু এরকম একটা অ্যাকাউন্ট দেখতে পারবেন এবং এইখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলোর সাথে আমি একটু আপনাদেরকে পরিচয় করে দিই। প্রথমে এইখানে যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের নাম্বার। সো আপনি যদি এই নাম্বারের উপরে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু রিয়েল, ডেমো এবং আর্কাইভ নামে একটা অপশন আসছে। সো এই তিনটা অপশনের মধ্যে আমরা বেসিক্যালি রিয়েল এবং ডেমো এই দুইটা অপশনই বেশি ইউজ করব। যখন আমরা রিয়েল ট্রেডিং করব অথবা রিয়েল অ্যামাউন্ট ডিপোজিট করে এখানে ট্রেড করব তখন আমরা রিয়েল মোডে থাকবো, আবার যখন আমরা ডেমো ট্রেড করব অর্থাৎ প্র্যাকটিস করার জন্য ট্রেডিং করব তখন কিন্তু আমরা চাইলে ডেমো ট্রেডিংটা সিলেক্ট করে রাখতে পারি এবং আপনি যে মোড ইউজ করতে যাচ্ছেন জাস্ট ওই মোডে একটা ক্লিক করবেন, এরপরে সিম্পলি এখানে যে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে এইখানে দেখতে পাচ্ছেন বর্তমানে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ডেমো ট্রেডিং এ শিফট হয়ে যাবে। এখন আপনি অ্যাকাউন্টের মধ্যে যা কিছুই করেন না কেন সবকিছু কিন্তু ডেমো ট্রেডিং এর মধ্যে যে অ্যামাউন্টটা আছে এখানে $10,000 এইটার উপর দিয়েই যাবে। সো প্র্যাকটিসের জন্য এইটা বেস্ট একটা অপশন, বাট প্রবলেম হচ্ছে আমাদেরকে তারা $10,000 দিয়ে দিছে কিন্তু আমার সামর্থ্য হচ্ছে মাত্র এখানে $100 মতো ডিপোজিট করার। সো সেই ক্ষেত্রে আমি যদি এখানে $10,000 দিয়ে ট্রেড করি তাহলে আমি না আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেইনটেইন করতে পারবো অথবা প্রপারলি আমি মানি ম্যানেজমেন্ট করতে পারবো, কারণ ট্রেডিং এ সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট এইগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই কারণে আপনি একটা কাজ করবেন, ফার্স্টে এই অপশন একটা ক্লিক করে দিবেন, এরপরে এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকন একটা ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে ডেমো অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, এরপরে আপনি সিম্পলি এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সামনে দুটো অপশন চলে আসবে। এখান থেকে আপনার প্রথম অপশন কারেন্সির এখানে ইউএসডি রাখবেন এবং দ্বিতীয় অপশনে যেখানে লেভারেজ দেওয়া আছে এই লেভারেজ অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে এইখানে দেখতে পারবেন আনলিমিটেড পর্যন্ত লেভারেজ নেওয়া যাবে এবং এটা তো সবাই জানেন যে লেভারেজ কি পরিমাণে রিস্ক একটা জিনিস। মানে আপনি এখানে অনের পাশে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো দিয়ে কিন্তু বেসিক্যালি লেভারেজ বোঝাচ্ছে। মানে কেউ যদি এখানে 1:2 চুজ করে তাহলে সে 2x লেভারেজ ইউজ করতেছে, আবার কেউ যদি এখানে 1:600 ইউজ করে তাহলে সেই কিন্তু এখানে 600 গুণ লেভারেজ নিচ্ছে। এরপর আমি কি করতে পারি, এখানে যে অ্যাকাউন্ট নিকনেম দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটা নিকনেম সেট করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে ডেমো ইউএসডি দিয়ে দিলাম, এরপরে আমরা সিম্পলি এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিব এন্ড দেন এখানে আমরা এগেইন একটা পাসওয়ার্ড দিয়ে দিব, এরপর এখান থেকে ওপেন অপশন একটা ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের সেকেন্ড ডেমো অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। বাট স্টিল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টের মধ্যে $10,000 শো করতেছে, যার ফলে আমরা একটা কাজ করব এখানের এই নাম্বারে আবার একটা ক্লিক করে দিব, তাহলে নিচে দেখতে পারবেন আমরা একটু আগে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ওইটা কিন্তু শো করতেছে। সো আমরা সিম্পলি এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব, তাহলে এইখানে কিন্তু আমাদের ব্যালেন্স এবার 0 শো করতেছে, বাট কোনো সমস্যা নাই, আমরা কিন্তু চাইলে এখানে ডেমো ইউএসডি ডিপোজিট করতে পারবো। সো ডিপোজিট করার জন্য আমরা এখান থেকে সিম্পলি ডিপোজিট অপশন একটা ক্লিক করে দিব, তাহলে এইখানে দেখতে পারবেন একটা বক্স চলে আসছে এবং এই বক্সে আমাদের একটা অ্যামাউন্ট বসাইতে বলতেছে যে অ্যামাউন্ট আমরা ডিপোজিট করতে চাই। সো এগেইন আপনি যতটুকু অ্যামাউন্ট নিয়ে ট্রেড করবেন অথবা আপনার যতটুকু অ্যামাউন্টের অ্যাবিলিটি আছে আপনি এখানে অতটুকু অ্যামাউন্টই বসাবেন, বেশিও বসাবেন না কমও বসাবেন না, তাহলে কিন্তু আপনি একদম রিয়েল ট্রেডিং এর মতো করে ট্রেড করতে পারবেন। সো ধরেন আমার সামর্থ্য আছে $100, সো আমি কি করলাম এখানে 100 বসাই দিলাম এন্ড দেন সিম্পলি
এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিব, তাহলে দেখতে পারতেছেন আমাদের ডিপোজিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আমি যদি এখন এটা ক্লোজ করে দিই তাহলে এইখানে কিন্তু $100 বর্তমানে শো করতেছে। সো আশা করি ডেমো অ্যাকাউন্টের কনসেপ্টটা বুঝতে পারছেন। এবং এইখানে ক্লিক করার পরে যে প্লাস আইকনটা দেখতে পারতেছেন, এই প্লাস আইকনের মাধ্যমে আপনি কিন্তু একটা এক্সচেঞ্জ অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেই সব সাব অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনি সুইচ করে করে ট্রেড করতে পারবেন। সো এখন যদি আসে রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে যে আপনারা কিভাবে রিয়েল অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করবেন, তাহলে প্রথমে আপনাদেরকে আগে রিয়েল অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে হবে। আপনি যখন সুইচ করে ফেলবেন তখন আপনি সিম্পলি এখান থেকে ডিপোজিট অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে অল পেমেন্ট মেথড অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে এইখানে দেখতে পারবেন বাইন্যান্স পে থেকে শুরু করে বিটকয়েন, নেটেলার, স্ক্রিল, তারপরে বাংলাদেশের বিকাশও কিন্তু আছে। সো আপনারা এই অপশনগুলোর মধ্যে থেকে হয় USDT TRC20 অপশনটা চুজ করতে পারেন, অথবা একদম উপরের দিকে আসলে এখানে কিন্তু বাইন্যান্স পে অপশন পেয়ে যাচ্ছেন। বাট এই বাইন্যান্স পে এর ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, যদি আপনি বাইন্যান্স পে অপশন উপর একটা ক্লিক করে দেন এন্ড দেন এই বক্সে একটা অ্যামাউন্ট বসায় নেক্সট অপশনে চলে যান এন্ড দেন এখান থেকে কনফার্ম করে দেন, তাহলে এইখানে একটু লোড নিবে এবং এইখানে আপনাদেরকে বাইন্যান্স অ্যাকাউন্টটা লগইন করতে বলতেছে। সো আপনি কিন্তু এখানে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা লগইন করলে খুবই ইজিলি এখানে ডিপোজিট হয়ে যাবে বাইন্যান্স পে এর মাধ্যমে। বাট আপনি যদি মনে করেন যে না ডিরেক্টলি আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব না এখানে, তাহলে আপনি একটা কাজ করবেন, সিম্পলি এটা কেটে দিবেন এবং এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। এরপরে এইখানে যে USDT TRC20 অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এইটা ইউজ করবেন, তাহলে এই ক্ষেত্রে আপনি সেফও থাকতে পারবেন, এর পাশাপাশি আপনার ডিপোজিটটাও কিন্তু খুবই স্মুথলি হয়ে যাবে। সো আপনি সিম্পলি এই অপশনে একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনাদেরকে একটা ট্রন অ্যাড্রেস দিয়ে দিয়েছে যেটাকে আমরা বেসিক্যালি TRC20 অ্যাড্রেস বলি, আর নিচে কিন্তু QR কোডও থাকবে। এখন আপনি কি করবেন, সিম্পলি অ্যাড্রেসটা কপি করবেন এন্ড দেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন। এরপর এখান থেকে উইথ অপশনে যাবেন, উপর থেকে USDT লিখে সার্চ করবেন, এরপর USDT সিলেক্ট করবেন এন্ড দেন এখান থেকে সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক এটা চুজ করে দিবেন। তাহলে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বক্স চলে আসছে। সো আপনি সিম্পলি ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। এরপরে নিচে যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে একটা ক্লিক করলে কিন্তু এখানে TRC20 অ্যাড্রেসটা অলরেডি চলে আসছে। সো আপনি এখন এই TRC20 সিলেক্ট করবেন, এরপর আপনি যে অ্যামাউন্ট ওখানে ডিপোজিট করতে যাচ্ছেন ওই অ্যামাউন্ট এখানে বসাই দিবেন এন্ড দেন এখান থেকে উইথড্র অপশনের উপরে ক্লিক করে সিকিউরিটি স্টেপগুলো কমপ্লিট করলে কিন্তু উইথিন 1 মিনিট আপনার অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট হয়ে যাবে। আমি মনে করি এক্সচেঞ্জে ডিপোজিট করার জন্য এইটা বেস্ট মেথড, কারণ সবার কাছে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাভেলেবেল থাকে না। সো আপনি যদি TRC20 অ্যাড্রেসটা ইউজ করেন তাহলে আপনি বাইন্যান্স, বাইবিট, কুকয়েন, MEXC আপনার যে কোনো এক্সচেঞ্জের মধ্যে ডলার থাকুক না কেন, তাহলে আপনি কিন্তু একদম ইজিলি ওইসব এক্সচেঞ্জ থেকেও TRC20 অ্যাড্রেসের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। সো আপনার ডিপোজিট কমপ্লিট হয়ে গেলে কিন্তু রিয়েল অ্যাকাউন্টের নিচে আপনাদের অ্যামাউন্টটা দেখতে পারবেন। এরপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিয়েল ভাবে ট্রেডিং করার জন্য রেডি। সো আমরা ট্রেডিং করার জিনিসটা আরেকটু পরে দেখতেছি, যেহেতু ডিপোজিট করার অপশনটা দেখলাম, এখন একটু উইথড্র করার অপশনটাও দেখে নেই, তাহলে এইটা আপনাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। সো এই অ্যাকাউন্টের মধ্যে যখন ডিপোজিট করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যদি উইথড্র করতে চান তাহলে সিম্পলি আপনি এখান থেকে উইথড্র অপশন একটা ক্লিক করে দিবেন। এরপরে আবারও সেম প্রসেস, এখান থেকে USDT TRC20 অপশনটা চুজ করবেন, তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আপনাদের কাজটা হচ্ছে, একটু আগে আমরা কিন্তু এক্সচেঞ্জের TRC20 অ্যাড্রেসের মধ্যে বাইন্যান্স থেকে উইথড্র করলাম, এখন আমরা কি করব, বাইন্যান্সের যে TRC20 অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা বাইন্যান্স থেকে কপি করব এবং এইখানে যে একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে আমরা ওই অ্যাড্রেসটা এইভাবে পেস্ট করে দিব। এরপর এই বক্সে একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে আপনাদের ক্রিপ্টো ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনাদের কাজটা হচ্ছে এখানে অ্যামাউন্টটা বসাই দিবেন এন্ড দেন সিম্পলি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, এরপরে সিকিউরিটি স্টেপগুলো কমপ্লিট করবেন। তাহলে এইবারও কিন্তু একটু সময় নেবে এবং আপনি যে অ্যামাউন্টটা উইথড্র করছিলেন ওই অ্যামাউন্টটা এক্সচেঞ্জ থেকে কাটবে এবং আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে গিয়ে ডিপোজিট হয়ে যাবে। সো আশা করি ডিপোজিট এবং উইথড্র করার প্রসেসটা বুঝতে পারছেন। যারা ক্রিপ্টোতে রেগুলারলি ট্রেড করেন তারা এই জিনিসগুলো একদম স্মুথলি করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই। সো এখন আসতেছে মেইন টপিক, যে আমরা কিভাবে ট্রেডিং করব। ভিডিওটা যদিও লং হইতেছে, বাট আমি মনে করি এইরকম ডিটেলসে ভিডিও অথবা এত সূক্ষ্মভাবে বোঝায় অন্য কোনো কেউ ভিডিও মেক করে নাই। সো যারা যারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতেছেন, আশা করতেছি আপনি এই ভিডিওটা কমপ্লিট করলে একদম সহজ নিয়মে ফরেক্স ট্রেডিং করতে পারবেন। সো আমাদের এই রিয়েল অ্যাকাউন্টের মধ্যে যেহেতু বর্তমানে কোনো ব্যালেন্স নাই, যার ফলে আমি একটা কাজ করি, আমাদের এই রিয়েল অ্যাকাউন্টটাকে একটু ডেমো অ্যাকাউন্টে শিফট করে নেই, তাহলে আমি কিন্তু আপনাদেরকে ট্রেডিং করার জিনিসটাও বুঝাই দিব। সো ট্রেড করার জন্য আপনি এখান থেকে ট্রেড অপশনে চলে আসবেন, তাহলে এইখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। আমি আপনাদেরকে একটা একটা করে বুঝাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সো প্রথমে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমাদের সেই অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টের পাশে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে এইখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট সম্পর্কে একদম ডিটেইলস সবকিছু দেখতে পারবেন। কিন্তু আপনি যদি এখান থেকে সেটিং অপশনে চলে যান তাহলে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু আপনি চাইলে আবারও চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আমরা যখন ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম তখন আমরা কিন্তু ওখান থেকে লেভারেজটা চুজ করছিলাম, বাট আপনি কিন্তু চাইলে এই সেটিং অপশনের মাধ্যমে পরবর্তীতে লেভারেজটা আবারও চেঞ্জ করতে পারবেন। সো যদি আপনাদের লেভারেজটা চেঞ্জ করার দরকার হয় তাহলে আপনি এখান থেকে সিম্পলি লেভারেজটা চেঞ্জ করে নেবেন, আর যদি লেভারেজটা আগের মতোই রাখতে চান তাহলে তো এইভাবেই থাকলো। এখন আমি আবারও ব্যাক পেজে চলে আসবো এবং এখান থেকে কোন একটা কয়েনের মধ্যে চাইলে ট্রেড করতে পারবো। বাট ওই যে বললাম প্রতিটা টপিক আপনাদেরকে আগে বুঝাই দেই, তাহলে অন্তত আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গায় গেলে আসলে কি কি করা যাবে। সো আশা করি উপরের সেকশনটা বুঝতে পারছেন। এখন যদি আপনাদেরকে এই জিনিসগুলো বুঝাই দেয় যে এখানে এতগুলা জিনিস কি দেওয়া আছে, সো এইগুলা হচ্ছে বেসিক্যালি ফরেক্স এর মধ্যে অনেকগুলো পেয়ার থাকে এবং সেই পেয়ার গুলোর মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি
ক্যাটাগরি থাকে। যেমন আমরা যদি ক্রিপ্টো সেক্টরের কথা বলি তাহলে সবগুলাই তো ক্রিপ্টো, বাট এই ক্রিপ্টোর মধ্যেও কিন্তু মিম কয়েনের একটা ক্যাটাগরি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ক্যাটাগরি আছে, লেয়ার 1 ব্লকচেনের একটা ক্যাটাগরি আছে। সো একদম সেম ভাবে ফরেক্স এর মধ্যে কিন্তু সবই পেয়ার অথবা সবই কারেন্সি, বাট এইখানে জিনিসগুলো একটু ক্যাটাগরির মাধ্যমে রাখা হয়েছে যাতে আপনারা আরো সহজভাবে ট্রেড করতে পারেন। সো আমি একটা একটা করে বুঝাই দিই। প্রথমে যে ক্যাটাগরি দেখতে পারতেছেন ফেভারিটস, এটা তো বুঝতেই পারতেছেন। আপনি যখন কোন একটা কয়েন ফেভারিট লিস্টের মধ্যে দিবেন তখন কিন্তু ওই কয়েনটা এখানে শো করবে, এবং এই লিস্টটা কিন্তু আপনি চাইলে এডিট অপশনের মাধ্যমেও চেঞ্জ করতে পারবেন। সিম্পলি এখান থেকে এডিট অপশনে একটা ক্লিক করবেন, এরপরে এখান থেকে চাইলে কোনো একটা পেয়ার উপরে নিচে নামাইতে পারবেন, এন্ড দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে অন্য কোনো পেয়ারও কিন্তু অ্যাড করতে পারবেন। সো আমরা আবার ব্যাক চলে আসি। এরপরে এর পাশেই দেখতে পারতেছেন মোস্ট ট্রেডেড নামে একটা ক্যাটাগরি দেওয়া আছে। এটার মানে হইতেছে এক্সনেস অথবা ফরেক্স এর মধ্যে যতগুলো পেয়ার আছে ওইগুলোর মধ্যে যেসব পেয়ারের সব থেকে বেশি ট্রেড করা হয় অথবা সব থেকে বেশি ভলিউম থেকে যেসব পেয়ারের মধ্যে, ওই পেয়ারগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এরপরে টপ মুভার্স মানে তো বুঝতেই পারতেছেন, লাস্ট 24 আওয়ারে যে পেয়ারস গুলো সব থেকে বেশি মুভমেন্ট দিছে ওই পেয়ার গুলোর লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে এখানে দেখতে পারতেছেন মেজর্স নামে একটা ক্যাটাগরি আছে। মেজর্স ক্যাটাগরি বলতে বোঝায় ফরেক্স সেক্টরের মধ্যে যতগুলো পেয়ার অথবা কারেন্সি আছে ওই কারেন্সি গুলোর মধ্যে কিন্তু মেজর এবং মাইনর পেয়ার থাকে, অর্থাৎ যেসব পেয়ারের মধ্যে সবসময় মানুষ ট্রেড করে এবং ভলিউম ভলাটিলিটি এগুলো বেশি থাকে ওইসব পেয়ারকে বলা হইতেছে মেজর পেয়ার। আবার আমরা যদি একটু ডান পাশে চলে আসি তাহলে এইখানে কিন্তু আপনারা মাইনরস পেয়ারও দেখতে পারতেছেন। মাইনরস মানে বুঝতেই পারতেছেন এইসব পেয়ারের মধ্যে খুব কম মানুষ ট্রেড করে, বাট আপনি কিন্তু সবগুলো পেয়ারের মধ্যে ট্রেড করতে পারবেন। তারপরে এখানে আপনি কিন্তু আরো অনেকগুলো ক্যাটাগরি পাবেন, যেমন এখানে মেটালের ক্যাটাগরি দেখতে পারতেছেন যেখানে বেসিক্যালি গোল্ড, সিলভার এই ধরনের যেগুলো ধাতু আছে ওই ধাতুগুলোর পেয়ারের একটা লিস্ট দেওয়া আছে। এরপরে ক্রিপ্টো মানে তো বুঝতেই পারতেছেন বিটকয়েন, ইথেরিয়াম এই ধরনের যতগুলো পেয়ার আছে ওই পেয়ারগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এরপরে এখানে আপনারা ইন্ডাইসেস পেয়ে যাবেন। ইন্ডাইসেস হচ্ছে বেসিক্যালি একটা প্যাকেট বলতে পারেন অথবা বলতে পারেন একটা বক্স, কারণ ফরেক্স যেহেতু গ্লোবাল একটা মার্কেট সো এখানে ইউএস মার্কেট আছে, আবার জাপানিজ মার্কেট আছে, আবার এই ইউএস মার্কেটের মধ্যে কিন্তু অনেক ধরনের স্টক আছে, যেমন অ্যাপেলের স্টক, টেসলার স্টক, এনভিডিয়ার স্টক। সো আপনি কিন্তু চাইলে এই প্রতিটা স্টকের উপরে ইন্ডিভিজুয়ালি ট্রেড করতে পারবেন। আবার আপনি যদি মনে করেন যে আপনি এরকম একটা পেয়ারের মধ্যে ট্রেড করবেন যেই পেয়ারের মধ্যে এরকম 30টা স্টক একসাথেই থাকবে, যেমনটা এখানে আপনারা 2 নম্বরে যে ইউএস 30 দেখতে পারতেছেন, এই ইউএস 30 মানে হইতেছে এইখানে 30টা স্টক একসাথে করে রাখা হয়েছে। আবার এখানে যে ইউএস 500 দেখতে পারতেছেন এটার মানে হইতেছে এই বক্সের মধ্যে অথবা এই প্যাকেটের মধ্যে একসাথে 50টা স্টক রাখা হয়েছে। সো আপনি যদিও এক জায়গায় ট্রেড করতেছেন অথবা একটা পেয়ারের মধ্যে ট্রেড করতেছেন, বাট ওই পেয়ারটা বেসিক্যালি বানানো হয়েছে 50টা স্টক একসাথে করে। সো আশা করি আপনারা ইনডাইসেস এর কনসেপ্টটা বুঝতে পারতেছেন। এরপরে এইখানে কিন্তু আপনারা স্টকস এর একটা আলাদা ক্যাটাগরি পেয়ে যাবেন, যেখানে কিন্তু আপনারা অনেক ভালো ভালো স্টকের উপর একদম ইন্ডিভিজুয়ালি ট্রেড করতে পারবেন। যেমন এখানে অ্যাপেলের স্টক দেওয়া আছে, অ্যাডোবির স্টক আছে, এন্ড দেন এখানে এএমডির স্টক আছে। এরপর একটু নিচের দিকে চলে আসলে আপনারা টেসলা, অ্যামাজন এইগুলোর স্টকও কিন্তু পেয়ে যাবেন। এরপর এখানে আপনারা এনার্জি সেকশনের নিচে ওয়েল অথবা এই ধরনের যতগুলো পেয়ার আছে ওইগুলো পেয়ে যাবেন। এন্ড দেন এখানে আপনারা এক্সোটিক কিছু পেয়ার পেয়ে যাবেন। এক্সোটিক হচ্ছে বেসিক্যালি মাইনরস এর একটু আপগ্রেড ভার্সন। মানে আমি যদি একটু র্যাঙ্কিং করি তাহলে সব থেকে বেশি ট্রেড করা হয় মেজর পেয়ার গুলোতে, এরপরে একটু কম ট্রেড করা হয় এক্সোটিক পেয়ার গুলাতে, তার থেকেও কম ট্রেড করা হয় মাইনরস পেয়ার গুলাতে। সো আশা করি কনসেপ্ট গুলো একদম ক্লিয়ার হয়েছে। সো আপনি সবগুলো সেকশন অথবা ক্যাটাগরি বাদ দিয়ে যদি শুধুমাত্র মোস্ট ট্রেডেড এই ক্যাটাগরিটা ফলো করেন তাহলে আপনি খুব ভালো ভলাটিলিটি পাবেন এবং এইসব পেয়ারের মধ্যে আপনি খুব ভালো ভলিউমও পেয়ে যাবেন। সো আশা করি এই পেজের সবগুলো সেকশন সম্পর্কে বুঝতে পারছেন। এখন আসি হচ্ছে ট্রেডিং এর পার্টে, যে আপনি এখানে কিভাবে ট্রেড করতে পারবেন। সো এই মোস্ট ট্রেডেড সেকশনের নিচে কিন্তু আপনারা মিক্স পেয়ার পেয়ে যাবেন। যেমন আপনাদেরকে কিন্তু আমি বলছিলাম যে ফরেক্স এর মধ্যে বিভিন্ন ধরনের সেশন থাকে, এক একটা সেশনের মধ্যে কিন্তু এক ধরনের পেয়ারের মধ্যে ট্রেড করা যায়। সো এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে এইখানে যতগুলো পেয়ার শো করতেছে এই পেয়ারগুলোর মধ্যে কোন পেয়ারে বর্তমানে ট্রেড করা যাচ্ছে। যেমন বর্তমানে গোল্ডের মধ্যে ট্রেড করা যাবে কারণ গোল্ডের মার্কেট ওপেন আছে। আবার এখানে বিটকয়েনের মধ্যে তো অবশ্যই ট্রেড করতে পারতেছেন কারণ এটা 24 আওয়ারে ওপেন থাকে, এবং আমি যে সময় ভিডিওটা মেক করতেছি এই সময় কিন্তু মোটামুটি সবগুলা পেয়ারে আপনারা ওপেন পাবেন। বাট যদি কখনো দেখেন এখানে বাই সেল অপশন আসতেছে না অথবা এই পেয়ারগুলোর প্রাইসের মধ্যে কোনো মুভমেন্ট নাই, তখন বুঝতে পারবেন যে এই পেয়ারগুলো অফ আছে অথবা এই সেশনটা বর্তমানে অফ আছে। তখন আপনি অন্য সেশনে ট্রেড করা ট্রাই করবেন অথবা এই লিস্টের মধ্যে অন্য যে পেয়ারগুলোর মধ্যে ট্রেড করা যাবে ওই পেয়ারের মধ্যে আপনি ট্রেড করতে পারেন। সো যাই হোক, ধরেন যে আমরা বর্তমানে গোল্ডের মধ্যে ট্রেড করব। সো আমরা কি করলাম, এই গোল্ডের পেয়ারটা সিলেক্ট করব, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বর্তমানে যে লাইনগুলো দেখতে পারতেছেন এই লাইনগুলোর পরিবর্তে আপনি এখানে ক্যান্ডেল নিয়ে আসতে পারেন, এবং এইটার জন্য এখানে যে একটা আইকন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন, এন্ড দেন এখান থেকে ক্যান্ডেল সিলেক্ট করে দিবেন। তাহলে এইবার দেখতে পারতেছেন এখানে কিন্তু ক্যান্ডেল চলে আসছে। এটার পাশে দেখতে পারতেছেন একটা টাইম ফ্রেম শো করতেছে। সো আপনি কত টাইম ফ্রেমে ট্রেড করতে যাচ্ছেন ওই টাইম ফ্রেমটা কিন্তু এখান থেকে চুজ করতে পারবেন। এরপরে এর পাশেই যে একটা অপশন দেখতে পারতেছেন এই অপশনের মাধ্যমে আপনি কিছু ইন্ডিকেটর এখানে সেট করতে পারবেন। সো আমরা কিন্তু মোটামুটি এই ইন্টারফেসের সবগুলো জিনিস সম্পর্কে জানলাম। এখন আমরা ফাইনালি এখানে একটা ট্রেড ওপেন করব, এবং ট্রেড ওপেন করার জন্য বুঝতেই পারতেছেন এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হইতেছে সেল অপশন আর একটা হইতেছে বাই অপশন। তার মানে আপনি যদি মনে করেন যে মার্কেট এখান থেকে নিচের দিকে আসতে পারে তাহলে আপনি অবশ্যই সেল অপশন ইউজ করবেন। আবার যদি মনে করেন এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে তাহলে আপনি সিম্পলি এখান থেকে বাই অপশনটা চুজ করবেন। ধরেন আমি অ্যানালাইসিস করে বুঝতে পারলাম মার্কেট এখান থেকে উপরে যাবে। সো আমি কি করব,
এখান থেকে বাই অপশনের উপর একটা ক্লিক করে দিব, তাহলে এইখানে দেখতে পারবেন আমাদেরকে অ্যামাউন্ট বসাইতে বলতেছে। বাট এই অ্যামাউন্টটা কিন্তু আমরা ট্রেডিশনালি যেভাবে বাইন্যান্স অথবা অন্য এক্সচেঞ্জের মধ্যে ইউজ করি ওই রকম না, এইখানে আসলে লটের হিসাবটা চলে আসে। কারণ এই যে 0.04 এটার মানে হইতেছে লট। সো লটটা হিসাব করে একটু জটিল, ওই কারণে আপনাদের জন্য আমি একদম ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। আপাতত আপনি জাস্ট এই লটটা একটু এদিক সেদিক করে বুঝতে পারবেন যে বর্তমানে আপনি কেমন মার্জিন ইউজ করতেছেন, ওই মার্জিনটা কিন্তু নিচে শো করবে এবং আপনার বর্তমানে কেমন লেভারেজ ইউজ করা হচ্ছে ওইটাও কিন্তু নিচে দেখতে পারবেন। সো আপনি জাস্ট এই লটের সাইজটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন এন্ড দেন এখান থেকে কনফার্ম বাই অপশন একটা ক্লিক করলে কিন্তু এই অর্ডারটা প্লেস হয়ে যাবে এবং এখান থেকে মার্কেট উপরে গেলে কিন্তু আমাদের প্রফিট শো করবে। কিন্তু আমি যদি চাই যে মার্কেট অর্ডারে বাই না করে আমি লিমিট অর্ডার সেট করব, তাহলে জাস্ট আমি একটু উপরের দিকে একটা টান দিব এন্ড দেন এখান থেকে বাই লিমিট অপশনে চলে যাব। তাহলে এইখানে দেখতে পারতেছেন আমি কিন্তু এবার প্রাইস সেট করতে পারতেছি। যেমন বর্তমানে গোল্ডের প্রাইস শো করতেছে $3250 সামথিং। আমি কি করব, এইখানে আমি বাই অর্ডার প্লেস করব $3000। সো আমি এখানে $3000 দিয়ে দিলাম এবং উপরের থেকে আমি ধরেন লট সাইজ ইউজ করলাম 0.01 এন্ড দেন আমি কিন্তু নিচের বক্সে টেক প্রফিটও সেট করে দিতে পারবো একবারে, যে গোল্ডের প্রাইস কত ডলার পর্যন্ত হিট করলে আমি প্রফিট বুক করে ফেলবো। ধরেন ওইটা আমি দিয়ে দিলাম 3500 এবং আমার স্টপ লসটা আমি ইউজ করলাম 2800-তে। আমি কিন্তু এইগুলো জাস্ট র্যান্ডমলি ইউজ করতেছি, বাট আপনারা যখন ইউজ করবেন তখন অবশ্যই আপনাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেইনটেইন করবেন, না হলে কিন্তু প্রতিটি ট্রেডে আপনাদের লস হবে। সো এই জিনিসগুলো সব দেওয়ার পরে আপনি সিম্পলি এখান থেকে কনফার্ম বাই অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে এইখানে দেখতে পারতেছেন আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তার মানে আপনি যদি এখানে কোনো একটা অর্ডার প্লেস করতে চান তাহলে আপনি মার্কেট অর্ডারও বাই করতে পারবেন, আবার যদি চান তাহলে লিমিট অর্ডারও কিন্তু সেট করতে পারবেন। আপনারা আপাতত জাস্ট কিছু একটা অ্যামাউন্ট এক্সচেঞ্জের মধ্যে ডিপোজিট করে ইন্টারফেসগুলোর সাথে পরিচিত হন, টুকটাক ট্রেড করতে থাকেন। আমি যেহেতু স্টার্ট করছি ফরেক্স ট্রেডিং নিয়ে, তার মানে বুঝতে পারতেছেন এখানে A to Z যা কিছু আছে সবকিছু আপনাদেরকে একদম ডিটেইলসে বুঝাই দিব। সো আমাদের কিন্তু বর্তমানে কোনো ট্রেডই ওপেন হয় নাই, যার ফলে এইখানে দেখতে পারতেছেন বর্তমানে পেন্ডিং অর্ডার শো করতেছে 2টা, বাট ওপেন অর্ডারে কিন্তু কোনো ধরনের কোনো ট্রেড শো করতেছে না। সো আপনারা এখানে যখন কোনো একটা ট্রেড ওপেন হয়ে যাবে তখন কিন্তু ওপেনের এখানে আপনারা ওই ট্রেড দেখতে পারবেন এবং আপনি কিন্তু চাইলে এনি টাইম ওই পজিশনটা ক্লোজ করেও দিতে পারবেন। সো এইটাই হচ্ছে সবথেকে বড় ডিফারেন্স বাইনারি এবং ফরেক্স এর মধ্যে। সো এক্সনেস এর মধ্যে মোটামুটি যতগুলো অপশন আছে আমি কিন্তু সবগুলাই কভার করার ট্রাই করছি। যদি এর মধ্যে কোনো একটা অপশন মিস করি অথবা আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ ওইটার উপরেও ভিডিও মেক করে দিব। এবং এই জিনিসটা আপনারা একটু কষ্ট করে হইলেও আমাকে জানাবেন যে আপনারা ফরেক্স ট্রেডিং নিয়ে এরকম কন্টিনিউ ভিডিও চান কিনা। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এক্সচেঞ্জ সম্পর্কে একদম A to Z সবকিছু বুঝিয়ে দিতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ সামনে কিন্তু অনেক ভালো ভালো টিউটোরিয়াল ভিডিও আসতেছে। আশা করতেছি আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো এবং ফরেক্স নিয়ে রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।